Welcome to our YouTube channel Rapid Maths and Reasoning Learning. আজকে আরম্ভ করছি এই মেনসুরেশনের আরেকটি পার্ট দিয়ে। এখানে ডাকটি দেওয়া ইংরাজিতে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, তাই বাংলাটি পড়ে বলছি। একটি অর্ধবৃত্তাকার আকৃতির জানালার ব্যাস 63 সেন্টিমিটার হইলে ইহার পরিধি কত? আমি এটার কনসেপ্টটা এখানে ডায়াগ্রাম এঁকে দিচ্ছি। অর্ধবৃত্তাকার কথার অর্থ কি? বৃত্তের অর্ধেক। আর এখানে ডায়ামিটারটা কত দেওয়া আছে? 63, মানে এই মাথার থেকে সেই মাথা পর্যন্ত। তো প্রথমে কি করতে হবে? আমাদের বৃত্তের পরিধি আমাদের জানা আছে 2 পাই, তার অর্ধেক করব। আর সঙ্গে পরিধি যেহেতু বলেছে সব এই পুরো এই অর্ধেক সার্কেল হয়ে এই ডায়ামিটারটা পর্যন্ত। আর সঙ্গে আমি এই ডায়ামিটার অর্থাৎ ব্যাসটার যদি মান যোগ করে দিই তো আমার পরিধিটা বেড়ে আসবে। তো প্রথমে কি করব? আমি জানালার পরিধি লিখছি। প্রথমে বৃত্তের পরিধির ফর্মুলাটা কি? 2 পাই। তার যেহেতু অর্ধেক করব 2 দিয়ে ভাগ করব। সঙ্গে কি করব? এইটা ঠিক আছে, তো এই ব্যাসটাকে ইংরেজিতে আমরা বলি ডি, মানে ডায়ামিটার। এই 2 দিয়ে এই 2টাকে ভাগ করলাম, থাকলো পাই আর। আমি এখানে ডান দিকে দেখিয়ে দিচ্ছি। ব্যাসকে আমরা ডায়ামিটার ডি দিয়ে লিখি, আর ব্যাসার্ধকে আর দিয়ে লিখি। আর দিয়ে যখন লিখবো আর হবে d/2, অর্থাৎ 63/2। পায়ের মানটা হলো 22/7, আর এর মান পেলাম 63/7। 2 প্লাস ডায়ামিটারের মানটা কত? 63। এখন কি করব? এই 7 দিয়ে 63 থেকে ডিভাইড করলে 9 থাকবে, আর 2 দিয়ে 22কে ডিভাইড করলে হবে 11। 11 ইন্টু 9 প্লাস 63। প্রথমে আমার গুণের কাজটা অর্থাৎ পূরণের কাজটা শেষ করে নিতে হবে। এই তো আমি প্লাস করে 162 আনসার বেরিয়ে এলো। এই আমার জানালার পরিধিটা হলো 162 সেন্টিমিটার। এই 2 নম্বর টাকের এইরকম উপরে ইংরেজিতে দেওয়া আছে, নিচে বাংলা দেওয়া আছে। আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি। একটি সিলিন্ডারের উচ্চতা 21 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে ইয়ার আয়তন কত? তো সিলিন্ডারটা কিরকম থাকে? গোল যেরকম চুঙ্গাকৃতি থাকে এরকম। গোল জিনিসটাকে আমরা সিলিন্ডারের শেপ বলে থাকি, মানে অর্থাৎ বাংলাতে বেলনাকৃতিও বলা হয় এইরকম। এখানে কি দেওয়া আছে? এটার হাইট দেওয়া আছে h, আর তার ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ মিডিল থেকে এটার হবে 4। তো প্রথমে কি লিখব? সিলিন্ডারের আয়তন, সিলিন্ডার বা বেলনও লিখতে পারি। এর আয়তন ফর্মুলাটা হলো পাই r²h। ইংরেজিতে যদি লিখি ভলিউম অফ সিলিন্ডার। এখানে পায়ের মানটা কত? 22/7। আর এর মান হলো ব্যাসার্ধ 4, h এর মান হলো 21। সেভেন দিয়ে যদি 21কে ডিভাইড করি 3 হবে। এখন কি করব? 22 পূরণ 4 ইন্টু 4 পূরণ 3। আমরা পূরণের সুবিধার্থে এই দুটাকে প্রথমে পূরণ করব 88, আর এই দুটাকে পূরণ করব 12। পূরণ করলে হবে 1056 সিএম। থাকলে এখানে 3 বার হয়েছে, তাই এটার আনসার হবে সিএম কিউ। এখানে এটার আনসার শেষ। আজকে 3 নম্বর ডাকটি এখানে ইংরেজিতে দেওয়া আছে, নিচে বাংলায়। একটি শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, ইহার ভূমির ব্যাস 70 cm, ইহার আয়তন কত? আমি এখানে ডায়াগ্রাম এঁকে শঙ্কু জিনিসটা কি আমি দেখিয়ে দিচ্ছি।
শঙ্কুটা এইরকম থাকে, উপর দিকটি 0 পয়েন্টে গিয়ে মিলিত হয় আর নিচ দিকটা এরকম থাকে। এটা ব্যাস। ব্যাস বলতে কি বুঝি, এই দুইটি প্রান্তের যোগফলকে বলা হয় ব্যাস। আর উচ্চতাটা দেওয়া আছে এটা। এখানে প্রথমে কি লিখব, উচ্চতাকে আমরা সবসময় h ধরব 12 সেন্টিমিটার, ব্যাস মানে d 70 cm, আর যেহেতু হবে d/2, 70 কে 2 দিয়ে ডিভাইড করলে 35 হবে। এখন আমি ডিরেক্ট লিখব শঙ্কুর আয়তন। ইংরাজিতে দিচ্ছি ভলিউম অফ কোন। সবসময় মনে রাখবে একটা ফর্মুলা আমি শিখিয়ে দিচ্ছি, ব্যালেন্স সিলিন্ডারের যে ভলিউমটা হবে, ভলিউমের ফর্মুলাটা তার 1/3 হবে এই কোণ বা শঙ্কুর আয়তনের ফর্মুলাটা। তাই আমাকে সহজে জেনে নিতে হবে যে সিলিন্ডারের আয়তনটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তার 1/3 হবে, যেহেতু 3/1 নিচে আমি 3 লিখেই হয়। এটাকে কি লিখতে পারবো, এটাকে যদি আমি 3 আলগা লিখি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই তো আমাদের একটা ফর্মুলা জানলে আরেকটা এটা থেকে জানা যায়। যদি আমার এটা মনে রাখতে হবে যে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলার 3/1 হচ্ছে কোণের ভলিউম। পায়ের মানটা হচ্ছে 22/7, আর এর মানটা হচ্ছে 35 cm স্কোয়ার, এইচ এর মানটা হচ্ছে 12 cm। যেহেতু স্কোয়ার আছে তাই আমি এটাকে 2 বার লিখব, 35 × 35 × 12। এই 7 দিয়ে 7 দিয়ে যদি 35কে ডিভাইড করি 5, আর 3 দিয়ে 12কে ডিভাইড করলে হবে 4। এখন কি করব, পূরণের একটি সুবিধা দেখিয়ে দিচ্ছি। এই দুইটাকে প্রথমে গুণ করব আর এই দুইটাকে আলগা আলগা ইন্টু করব। এটা ইন্টু করলে হবে 110 আর এটা ইন্টু করলে 140। তখন আমার কি হবে, এই দুইটা 0 দুইটা আলগে বসিয়ে দিলাম, আর পরে হবে 154। 1/4 3বার যেহেতু হয়েছে cm স্কোয়ার আর cm এ হবে cm কিউব। এখানে এটার আনসার কমপ্লিট হয়ে গেল। এই দাগটি হইল একটি চাকার ব্যাস 1.75 মিটার হইলে 11 কিলোমিটার ভ্রমণ করতে চাকাটি কতবার ঘুরবে। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রাম এঁকে, প্রত্যেকটি মেনসুরেশনে আমি প্রথমে ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিচ্ছি। চাকাটা যেহেতু বৃত্তাকার তাকে গোল, আর এটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 1.75। অর্থাৎ প্রথমে আমাকে বের করতে হবে একবার ঘুরলে চাকাটি কতটুকু যাবে। অর্থাৎ ঘুরে ফিরিয়ে আমার এই বৃত্তাকারের পরিধির ফর্মুলাটি ব্যবহৃত হচ্ছে। ঠিক, চাকার পরিধি আর বৃত্তাকারের পরিধি একই জিনিস, কারণ চাকার বৃত্ত দুটোটাই, চাকাটাই বৃত্তাকার আকৃতির। তাই এখানে লিখব চাকার পরিধি। ইংরেজিতে বলা হয় সার্কামফারেন্স। এটার ফর্মুলাটা হলো 2 পাই আর। পায়ের মানটা হলো 22/7, আর এর ভ্যালুটা কত 1.75। এখন আমি কি করব, দেখো এই পয়েন্টটাকে উঠিয়ে দেব। পয়েন্ট উঠাতে গেলে কি হবে, পয়েন্টের পরে 2 অঙ্ক আছে, 2টা ডিজিট আছে, তাই পয়েন্টটা উঠা গেতে গেলে নিচে 1-এর সঙ্গে 2টা 0 লিখতে হবে 1-এর সঙ্গে। এখন কি করব, এটাকে আমি 7 দিয়ে যদি এটাকে ভাগ করি 25 হবে, আর 25 দিয়ে যদি আমি 100কে ডিভাইড করি হবে 4। এখন 2 দিয়ে 4কে ডিভাইডেড করলে হবে 2, আবার 2 দিয়ে 22কে ডিভাইড করলে হবে 11। এতটুকু পেলাম যে চাকাটি একবার ঘুরলে 11 মিটার যায়। অর্থাৎ এখন আমাকে কতটুকু যেতে হবে, 11 কিলোমিটার, আর এটা পেয়েছি মিটার। তাই আমি এটাকে, আমি যেহেতু দেখেছিলাম স্পিডের পার্টে, এটাকে বড়টাকে ছোটটাতে কনভার্ট করতে হবে। এখন কি লিখবো,
11 কিলোমিটার ইকুয়াল টু আমরা লিখতে পারি 11,000 মিটার। যেহেতু আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। এখন কি করব, চাকাটি ঘুরবে, মোট দূরত্ব 11,000 মিটার, আর একবার রোটেট করলে 11 মিটার। তাই 11 মিটারে মিটারে কাটলাম, 11 দিয়ে 11 কাটলে 1, সঙ্গে 3টি 0 আছে, অর্থাৎ 1000 বার ঘুরবে। বন্ধুগণ, আপনারা আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন এবং শেয়ার করুন। যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।